আমি মধুমিতা, আমার চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা নিজেদের পরিবারকে নিয়ে খুব ভালো আছো এবং সুস্থ আছো। আজ হচ্ছে সোমবার, তবে আর 5টা সোমবারের মতো আছে কিন্তু একেবারেই নয়। আজ হচ্ছে বুদ্ধ পূর্ণিমা, ভীষণ পবিত্র একটা দিন। তাই বাড়িতে আজকে ঘরোয়াভাবে একটা লক্ষ্মীনারায়ণ পুজোর আয়োজন করা হয়েছে। তারই প্রস্তুতি চলছে সকাল থেকে। সকালবেলা ঘরটর পরিষ্কার করে ঠাকুরের ঘর গুছিয়ে ঠাকুরের বাসন ধুয়ে সমস্তটা করতে করতে স্নান করে উঠলাম, তখন বাজে প্রায় 11:15। ঘরোয়াভাবে পুজো তো খুব একটা লোকজন না থাকলেও টুকটাক বাড়ির তো কাজকর্ম থাকেই। আর পুজোর সময় বা যে কোনো অনুষ্ঠানের সময় বাড়িতে যদি সবাই মিলে কাজটা একটু একটু করে ভাগ করে নেওয়া যায়, দেখবে কাজের চাপটা একজনের ওপরে অতটা পড়ে না। তো সেই জন্য মা উপরের ঘর গোছানো আর ঠাকুরের বাসন ধুচ্ছে, আর আমি নিচে নিয়েছি রান্নার দায়িত্বটা। রান্নার দায়িত্ব বলতে আমাকে মা বলেছে চানা পনির আর লুচিটা তুই বানা, আর বাকি ভোগের যে সমস্ত রান্নাগুলো হবে সেগুলো আমি করব। তো আমি ওই জন্য স্নান করে মায়ের একটা লাল সাদা সুতির শাড়ি পরে চলে এসেছি রান্নাঘরে চানা পনিরটা বানাবো। বিগত 2-3 বছরে আমরা পরিবারের অনেক কাছের মানুষকে হারিয়েছি, আর কাছের মানুষকে হারালে তো জানোই মন মেজাজও ভালো থাকে না, তার উপরে অসুস্থ চলছিল আমাদের সবার। তো সেই জন্য কোনোরকম কোনো পুজোর আয়োজন তেমন একটা করা হয়নি, ওই প্রতিদিনে যে টুকটাক নিত্য পুজো হয় সেটা ছাড়া। তো সেই জন্য আজ এত বছর পরে বাড়িতে সেই আগের মতো সত্যনারায়ণ পুজোর আয়োজন মা ঠিক যেমন করে করতো সেভাবে করেছে। এত মনটা ভালো লাগে যবে থেকে শুনেছি যে আজকে পুজো করা হবে। তো সেই জন্য সকালবেলা থেকে মন একদম ফুরফুরে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, আগে থেকে সিদ্ধ করে রাখা ছোলাগুলোও দিয়ে দিলাম। তার সাথে 2টো আলুও সিদ্ধ করে নিয়েছিলাম, সেইটাও ভালো করে এর সাথে মাখিয়ে দিলাম যাতে ঝোলটা একটু ঘন হয়। এইবার এতে একটু কস্তুরি মেথি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। কষানোর সময় একটু কস্তুরি মেথি দিলে দেখবি খুব সুন্দর একটা গন্ধ আসে। যদিও নামানোর আগে একটু দেবো। আজকে খুব একটা ঝোলও করবো না, শুকনোও করবো না। বাড়িতে আমরা সবাই একটু শুকনো শুকনোই পছন্দ করি, তবে সবাইকে প্রসাদ দেবো তো কে কেমন পছন্দ করে তেমন তো জানি না, তাই না খুব ঝোল না খুব শুকনো, এরকমই একটা ঘনত্বে রাখবো। আর উপর থেকে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা পনিরটা। ভালো করে ফুটলে এটা মোটামুটি হয়ে যাবে। আর এদিকে পৃথিবীর সব থেকে কঠিন কাজটাও করা হয়ে গেছে। যে কাজ যার ভালো লাগে না করতে বা করতে কষ্ট হয়, সেটাই মনে হয় পৃথিবীর সব থেকে কঠিন কাজ। আমার কাছে যেমন আটা বা ময়দা মাখা, এখনো পর্যন্ত এমনও একদিনও হয়নি যে আমি ঠিকঠাক আটা বা ময়দা মাখতে পেরেছি। মানে আমাকে 10 জনের যদি আটা বা ময়দা মাখতে দেয়, সেটাকে মোটামুটি 15 কি 20 জনের মধ্যে নিয়ে যাব। প্রতিবারের একই গল্প, আটা ময়দার সাথে জলের অনুপাত ঠিকঠাক থাকে না, সেই ভয়ে মা আমাকে আটা ময়দা মাখতেও দেয় না। আজকেও মা বলেছিল যখন ময়দাটা মাখতে হবে আমাকে ডাকিস, আমি এসে মেখে দেবো। তবে না, আজ যেহেতু সব দায়িত্ব আমি নিয়েছি, তাই যাই হয়ে যাক না কেন আজ আমাকে ঠিকঠাক করে ময়দা মাখতেই হবে। আর দেখো কি সুন্দর আজকে আমার ময়দাটাও মাখা হয়েছে, আর লুচিগুলোও কি সুন্দর ফুলছে। বাড়িতে লুচি ফোলানোর এক্সপার্ট যদিও আমি আছি, তবু আজকে নিজে হাতে ময়দা মেখে লুচিগুলো যে ফুলছে, আমার যে কি পরিমাণ আনন্দ হচ্ছে আজকে। এদিকে আমার লুচিগুলো ভাজা হয়ে গেছে, আর ওইদিকে চানা মশলার মধ্যে অল্প একটু ঘি আর একটু কস্তুরি মেথি দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম, ওটাও বেশ সুন্দর হয়ে গেছে। কি সুন্দর হয়েছে না কালারটা। আমার ওদিকে রান্নাবান্না হয়ে গেছে, এখন ঢুকেছে মা রান্নাঘরে, আর আমি এদিকে চলে এসেছি ওপরে, যেটুকু যা জোগাড় যন্ত্র বাকি আছে সেটুকু করব। বেশ সুন্দর হয়ে সকাল সকাল পরিপাটি হয়ে সাজুগুজু করেছিলাম, তবে রান্নাঘরে ঢুকে এত গরমে ঘেমে গিয়েছি, আর আজকে পড়েও ছিল ভীষণ গরম, একেবারে স্নান করে গেছি। যাই হোক, উপরে চলে এসেছি, আর এদিকে দেখি ঠাকুরঘরটা মা ভীষণ সুন্দর করে সাজিয়েছে। কালকে রাত্রে যে সমস্ত মালা আর গাছের ফুল ফুটেছিল, সেই সবটা দিয়ে ঠাকুরগুলো এত ভালো লাগছে, আর ঠাকুরের আসনগুলো ভীষণ সুন্দর লাগছে। ঠাকুরের সিংহাসনের সাথে সাথে ঠাকুর ঘরে ঢোকার যে জায়গাটা, সেই দরজারই সাজটাও বেশ ভালো লাগছে। মায়ের রান্নাবান্না হয়ে গেছে, সেই সময় রান্নাঘরে মোবাইল নিয়ে গিয়ে মাকে আর জ্বালাতন করিনি। নিচের মায়ের কাজকর্ম সমস্তটা হয়ে গেছে, এদিকে মা চলে এসেছে, যেটুকু যা বাকি আছে। আমি তো পুজোর কাজ খুব একটা অতটা পারি না, তাই মায়ের কাছ থেকে একটু একটু করে শেখার চেষ্টা করছি। এদিকে আমি একটু একটু মাকে হেল্প করছি, তার থেকে জ্বালাচ্ছি বেশি, আর মা আমাকে বকা দিচ্ছে, আর সেটা শুনে শুনে আমি হাসছি। সব মিলে বেশ সুন্দর, আমরা 3 জন মিলে কিন্তু সময় কাটাচ্ছি। বোনও যদিও একটু সাহায্য করছে, ও মাঝে মাঝে আসছে, একটু একটু বদমাইশি করছে, আবার চলে যাচ্ছে। আজকে যেহেতু বাবার অফিস ছুটি নেই, তো বাবা অফিসে চলে গেছে, সেই জন্য আমরা 3 জনেই আছি। পুজো হতে হতে মোটামুটি ওই বিকেল বা সন্ধ্যা হয়ে যাবে, ততক্ষণে তো বাবা চলেই আসবে। আজকে যেহেতু সোমবার, সেই জন্য মহাদেবের স্নানের জন্য আমি এরকম বেলপাতাগুলো আলাদা আলাদা করে ছাড়িয়ে রাখছি, আর মা ওইদিকে পুজোর জায়গায় যে সমস্ত জোগাড় যন্ত্র একটু বাকি আছে সেগুলো করে নিচ্ছে।
নিচে ভোগের সমস্ত রান্নাবান্না কমপ্লিট করে উপরে আস্তে আস্তে প্রায় 2-2:30, আর এই সমস্ত কাজকর্ম কমপ্লিট করে উঠতে উঠতে প্রায় এখনও ঘন্টা দেড়েক তো লাগবেই। তাই পুজোর স্মৃতি হিসাবে পুজোর আগের যোগাযন্ত্রী কিছুটা মুহূর্ত আর পুজোর পরের সমস্ত মুহূর্তগুলো এগুলো একটু একটু যা ক্যামেরাবন্দি করছি। কারণ পুজোর সময় যদি ভিডিও করতে যাই তার অ্যাঙ্গেল ঠিক আসছে কিনা, ঠিকঠাকভাবে সবটা বোঝা যাচ্ছে কিনা, এত কিছু দেখতে দেখতে পুজোতেই মন বসবে না। তাই মাকে বলছিলাম পুজোর আগের ভিডিওটুকু একটু করি, যাতে এগুলো সারা জীবনের জন্য থাকে আমাদের কাছে স্মৃতি হিসাবে। এক একটা পুজো আর তাকে ঘিরে রয়েছে কত ছোট্ট ছোট্ট নিয়মকানুন। সেই থেকে বসে বসে দেখছি মা কি সুন্দর মনে করে করে সেইগুলো সব করছে। মায়ের কাছে শুধু এটাই জিজ্ঞাসা করছি এতটা কি করে মনে করে করে করা সম্ভব। মা আমাকে ওটাই বলছে, বসে বসে দেখ তুইও ঠিক পেরে যাবি। তাই আমিও সেই থেকে বসে বসে একটু একটু করে শেখার চেষ্টা করছি। আর এদিকে এখন নৈবেদ্যের ফল সাজানো হচ্ছে, আর নারায়ণ পুজোর মূল প্রসাদ সিন্নির প্রস্তুতি করা হচ্ছে। এখন যদিও সিন্নিটা মাখবে না, পুজোর সময় মাখা হবে, তো সেই জন্য তার প্রস্তুতি করে সবটা এখন গুছিয়ে গাছিয়ে রেখে দিচ্ছে। মায়ের সাথে সাথে আমিও এদিকে একটু ঠাকুরকে চন্দন পরিয়ে দিচ্ছি। ওই মা যেটুকু যা বলছে সেটুকুই করার চেষ্টা করছি। পুজো প্রায় শেষের দিকে, এখন শুধু পাঁচালিটা পড়লেই হয়ে যাবে। পাঁচালিটা মা ওই জন্য বললো তুই পড়। পুজোর সময় আর কোনো ভিডিও করিনি, সবাই খুব ধীর স্থিরভাবে খুব ভালোভাবে পুজোটা হয়েছে। ভীষণ মনটা ভালো হয়ে গেল আজকের পুজোটা দিয়ে। এখন আরতি করার পালা, তো সেই জন্য এখন মা এদিকে পঞ্চপ্রদীপটা সাজিয়ে নিচ্ছে, ওদিকে আমি কর্পূরদানি, প্রদীপ আর ধূপদানিটা জ্বালিয়ে নিয়েছি। সব কিছুই প্রায় হয়েই এসেছে, শুধু এই আরতিটা করলেই আমাদের পুজোটা খুব ভালোভাবে সম্পন্ন হবে। আমাদের পুজো হয়ে গেছে, চলে এসেছে নিচে, আর আসার পরপরই মা প্রসাদও দিয়ে দিয়েছে। সকাল থেকে সবাই না খাওয়া তো, বেশ খিদেও পেয়েছে আর খাটাখাটনিও হয়েছে, সেজন্য মা বললো আগে খেয়ে নে, খানিক্ষণ রেস্ট নিয়ে তারপরে যাবি পাড়ার সবাইকে প্রসাদটা দিয়ে আসতে। এখন ওই সন্ধ্যে 7:30 থেকে 8টা মতো বাজে, পাড়ার সবাইকে প্রসাদ দিয়ে চলে এসেছি। আর বাড়ি আসার পরপরই শুরু হয়েছে ঝমঝমিয়ে বৃষ্টি। এই বৃষ্টিটা সত্যিই খুব দরকার ছিল, শুধু আমাদের না, গাছপালা, মানুষজন, পশু পাখি প্রত্যেকের। এত গরম কদিন ধরে পড়েছে, এই বৃষ্টিটা হয়ে সবারই একটু স্বস্তি। সব কিছু লোভ সামলাতে পারলেও লুচির লোভ সামলানো আমার কাছে বড় দায়। অবেলায় খেয়েছি লুচি, সেসব খেয়ে পেট বেশ ভার, সেই জন্য বসেছি এক কাপ গ্রিন টি নিয়ে। মনে হচ্ছে না রাত্রে আর খিদে পাবে, তবে বৃষ্টি দেখতে দেখতে গ্রিন টি খাওয়াটা বেশ উপভোগ করছি কিন্তু সবাই মিলে। দুপুরের দিকে মিন্ত্রা থেকেই পার্সেলটা এসেছিল, তখন তো আর খুলে দেখা হয়নি। এখন খুলে দেখলাম যে হেয়ার স্পা ক্রিমটা অর্ডার দিয়েছিলাম সেটাই এসেছে। বেশ কিছুদিন ধরে একটা হেয়ার স্পা ক্রিম খুঁজছিলাম, এটার দেখলাম রিভিউ বেশ ভালো, আর মিন্ত্রাতে সেল চলছে, এর উপর ভালো ডিসকাউন্টও ছিল, তাই এটা কিনলাম। দেখি যেই দিনকে এটাকে ব্যবহার করব তোমাদের সাথে রিভিউ শেয়ার করব কেমন। তবে ডিব্বাটা বেশ বড়, মনে হচ্ছে 6-7 মাস আরামসে চলে যাবে। আমাদের এখানে শীতলামায়ের মেলা থেকে ছোট্ট আদিয়োগীর মূর্তিটা নিয়েছিলাম, কি সুন্দর না দেখতে। আর আগের দিন বাজারে গিয়েছিলাম খুচরো যে পয়সা জমানোর জন্য, এইরকম ছোট্ট একটা ভাঁড় নিয়েছি। কি সুন্দর দেখো, মাথায় টুপি পরে একদিকে ঘাড় বেঁকিয়ে দাঁড়িয়ে আছি, দেখেই মনটা ভালো হয়ে যাচ্ছে। সারাদিনের খাটাখাটনির পর বাইরের এই ঝমঝমিয়ে বৃষ্টি শরীর মন দুটোকেই একদম শান্ত করে দিয়েছে। এত ভালো লাগছে আজকের বাইরের ওয়েদারটা। আর এদিকে আমি ফ্রেশ হয়ে নিয়েছি, তবে মাথায় একটু তেল দেবো। আগের দিনের ভিডিওতে যে ওই রসুন তেলটা বানানো তোমাদের সাথে শেয়ার করেছিলাম, সেটাই তো আমি এখন ব্যবহার করছি। এত ভালো কাজ দিচ্ছে না এটা, তোমরা যারা এটা ব্যবহার করেছো আমাকে অবশ্যই জানিও। খুব বেশি তেল আমি দিই না, খুব বেশিও না আবার খুব কমও না। আর যখনই তেল দিই চেষ্টা করি ডবল বয়েলিং মেথডে একটুখানি তেলটাকে গরম করে নিতে। আগে ভাবতাম সমস্ত ধরনের চুলের জন্যই বোধহয় নারকেল তেল সব থেকে উপযোগী, তবে যবে থেকে হেয়ার পোরোসিটির ব্যাপারে বোঝার চেষ্টা করেছি তবে থেকে দেখেছি যে যাদের আমার মতো লো পোরোসিটি হেয়ার, তাদের কোকোনাট অয়েল খুব একটা ভালো কাজ দেয় না। তার বদলে যদি হালকা তেল একটু গরম করে দেওয়া যায় সেক্ষেত্রে খুব ভালো কাজ দেয়। সেই জন্য এই লাস্ট কিছু মাস ধরে আমন্ড অয়েলটা ব্যবহার শুরু করেছি। তাই আমার মতো যাদের লো পোরোসিটি হেয়ার তারা অবশ্যই আমন্ড অয়েলটা ব্যবহার করার চেষ্টা করবে, আর খুব বেশি পরিমাণে দেবে না, আর দেওয়ার আগে অবশ্যই তেলটাকে একটু গরম করে নেবে। আমি লাস্ট 2-3 মাস ধরে ব্যবহার করছি, আমার তো বেশ ভালোই ফল পেয়েছি। আশা করছি তোমরাও ভালো ফল পাবে। আরও একটা ছোট্ট চেঞ্জ করতে পারো, সেটা হচ্ছে নর্মাল যে চিরুনি ব্যবহার করো তার বদলে কাঠের চিরুনি ব্যবহার করতে পারো। এতেও না অনেক ভালো চুলের টেক্সচারটা হয়।
তো আমিও এইভাবে চেঞ্জ করার চেষ্টা করছি, তাই তোমাদেরকেও বললাম। এদিকে আমার তেল দেওয়া হয়ে গেছে, খানিকটা তেল বেঁচেও গেছে, ওটা আবার রেখে দেবো। তো চলো, যেটুকু যা কাজকর্ম ছিল সবটাই কমপ্লিট হলো। বাইরে এখন বৃষ্টি পড়ছে, সেই বৃষ্টি দেখতে দেখতে ঘুমাতে যাব। শরীর ভীষণ ক্লান্ত। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, আমার চ্যানেলটা প্লিজ সাথে থেকো। সবাই খুব ভালো থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। টাটা।